হযরত মুসা আলাইহিস সালাম রওনা দিয়েছে আল্লাহর সাথে কথা বলবে, বুখারীর হাদিস। এক মহিলা এসে বললেন, মুসা তুমি আল্লাহকে জিজ্ঞেস করো, আল্লাহর এক বান্দি অনেক বড় গুনাহ করছে, আল্লাহ কি মাফ করবে? মুসা আলাইহিস সালাম, আল্লাহ তোমার এক বান্দি জানতে চাইছে অনেক বড় অপরাধ করছে, তুমি কি মাফ করবা? আল্লাহ বলেন, মুসা আমার বান্দিকে জানায় দিও, সে যদি তাওবা করে আমি আল্লাহ আমার বান্দিকে মাফ করে দেব। অসাধারণ কথা। মহিলা পরের দিন আবার বলতেছে, মুসা আজকে আবার জিজ্ঞেস করে তো আল্লাহ কি তার বান্দিকে মাফ করবে? মুসা আলাইহিস সালামকে, আল্লাহ তোমার এক বান্দি জিজ্ঞেস করছে তোমার এক বান্দি নাকি অপরাধ করছে, তুমি কি মাফ করবা? আল্লাহ কয় হ্যাঁ, তাওবা করলে মাফ করে দিব। তৃতীয় দিন যখন মুসা আলাইহিস সালাম আবার যাচ্ছে, কয় মুসা তুমি তো প্রতিদিন আল্লাহকে জিজ্ঞেস করো আর আল্লাহ বলে মাফ করে দিবে, কিন্তু তুমি তো জানতে চাইলে না অপরাধটা কি আর অপরাধীটা কে? হযরত মুসা আলাইহিস সালাম বলেন, অপরাধটা কি? কয় অপরাধটা হলো, অপরাধীটা কে? কয় অপরাধীটা আমি। অপরাধটা কি? কয় অপরাধ হলো আমি জিনা করেছিলাম, আমার পেটে বাচ্চা হয়েছে, আমি পাহাড়ের চূড়ায় যাইয়া বাচ্চাটাকে প্রসব করে লোক লজ্জার বয়ে পাহাড় থেকে ডিল মেরে নিচে পাথরের উপরে ছুঁড়ে ফেলেছি, বাচ্চাটা একটা চিৎকার দিয়ে দুনিয়া থেকে বিদায়। এত জঘন্য অপরাধ তো কেউ করে না, নিজের বাচ্চা নিজে হত্যা করছি, আল্লাহরে জিজ্ঞেস করো আল্লাহ কি আমারে মাফ করবে নাকি? এবার মুসা আলাইহিস সালামকে, আল্লাহ এত বড় অপরাধ তুমি কি মাফ করবা? আল্লাহ বললেন, বান্দিরে জানায় দিও তার কোনো ক্ষমা নাই। ভুলটা কি করলেন বলেন তো? এর আগে তো 2 দিন বললেন যে ক্ষমা করে দিব, আজকে বলতেছে না তার কোনো ক্ষমা নাই। তো মহিলা ভুলটা কোন জায়গায় করলেন? হ্যাঁ, সাক্ষী বানাইছে, অপরাধের কি বানাইছে? রহিমানগর বাজারে গেছে, মুরব্বী মানুষ, স্বাস্থ্য ভালো, এখনো আধা কেজি গোস্ত মোটামুটি খাইতে পারে। যুবকের সাথে ঝগড়া লাইগা কথায় কথায় হুমকি দেয়, তোর কপাল ভালো, আগের মতো আমি নাই বালা হয়ে গেছি, নাইলে তোর খবর আসিল। এমন কথা বলার মুরব্বী এই অঞ্চলে একজনও না। আপনার তাওবা আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না। যুবকদেরকে বলে দিয়ে যায়, জিনা করে ফেলেছ, আল্লাহর কাছে মাপ চাও, ক্ষমা হয়ে যাবে। পরের হক নষ্ট করো না, ক্ষমা পাবা না। যুবকেরা জিনায় জড়ায় কি জড়ায় না? আমার বাংলাদেশে বোধহয় এখন জিনা নাই, এই জিনার জন্য মা বাপেরাও দায়ী আছে না? না, ছেলে বিয়ের উপযুক্ত কিন্তু বাপ মা বিয়া কয় খাইব কি? তো আপনি কি খান? রিজিকের দায়িত্ব কার? গতকালকে যে ঘটনা শুনে আসছি এক জায়গায়, আল্লাহর জাতের কসম করে বলে আমার শরীর দিয়া ঘাম ছুটছে শীতের দিনও। একজন যুবক এসে আমাকে বলতেছে, হুজুর আপনার সাথে কথা আছে। যুবক, চেহারা খুব সুন্দর, আমাকে বলতেছে, হুজুর আপনার সাথে গোপনে একটু কথা বলতে চাই। আমি তো আর জানি না কি বলবে, আমি হাসি দিয়া বললাম, এই তুই কি প্রেম টেম করছত নাকি? আবার কয় হুজুর একটু কানে কানে কথা বলি। আমি কই তুই প্রেম করছত, বিয়া করতে চাস? কয় হুজুর একটু কানে কানে বলতে চাই। কানে কানে এসে কয়, হুজুর আমি একটা প্রেম করছিলাম, আব্বা আম্মারে জানাইছি, আব্বা আম্মা কয় আগামী বছর ডিসেম্বরে বিয়া করাইব, কিন্তু আমার তো জিনা হইতেছে। নাউজুবিল্লাহ কইেন না, বাড়ির যেয়ে কইেন আর কি। আচ্ছা বলেন তো, যেই যুবক আমার কাছে এই কথাটা বললেন, ওই যুবকের জন্য বিয়ে করা না আস্তে কর, মানুষে শুনবে। আমি তাকে বলছি, এই যে গতকালকের ঘটনা বলছি, আজকে তুমি বিয়ে করো, তোমার জন্য আর 1 সেকেন্ডও তোমার জীবন নিরাপদ, মেয়েকেই বিয়ে করো। গতকালকে দেখলাম এক রিসোর্টের মধ্যে 40 জোড়া গেছে। কয় জোড়া? কি আইন আমাদের জন্য করে গেছে? আইনের নমুনা কি? 18 বছরের আগে যদি কোনো মেয়ের বিয়ে দেয়, বাপ মা জেলে যাবে, কাজী জেলে যাবে, মোল্লা জেলে যাবে, জন্ম নিবন্ধন দিলে তারাও জেলে যাবে। কথা সত্য না মিথ্যা? অথচ 12 বছর 14 বছরের মেয়েরা রিসোর্টে চলে যাচ্ছে, জিনা করতেছে, এই ব্যাপারে আমাদের কোনো পদক্ষেপ নাই। ওই জাতির দোয়া
আল্লাহর দরবারে কখনো কবুল হয় না যেই জাতি জিনায় লিপ্ত হয়, আর ওই জাতিকে আল্লাহ পৃথিবীতে বেশি দিন টিকতে দেয় না যেই জাতিরা জিনায় লিপ্ত হয়। এই যে ক্যালিফোর্নিয়া আগুন লাগলো লস অ্যাঞ্জেলেসে, আপনারা দেখছেন আগুন? তো তাদের কি ফায়ার সার্ভিসের কি শক্তি কম ছিল? তাদের কাছে বিমান ছিল কি ছিল না? তাদের কাছে অত্যাধুনিক অস্ত্র হেলিকপ্টার সব ছিল কি ছিল না? কিন্তু আগুন কি নিভাইতে পারছে? আপনি কি জানেন যে এই শহরটা জলে শেষ হয়ে গিয়েছে? পৃথিবীর জিনার শহরের একটা শহর হলো সেই শহর। ওই শহরে প্রতি রাতে লক্ষ লক্ষ লোকেরা জিনা করে, লক্ষ লক্ষ টন মদ পান করে ওই জনপদের লোকেরা। হযরতে লূত আলাইহিস সালাম তার কওমকে বললেন, তোমরা প্রত্যেকদিন রাতের বেলা উলঙ্গ হয়ে জিনায় লিপ্ত হয়, মদ পান করো, পুরুষেরা জিনা করো, নারীরা জিনা করো, তোমাদের উপরে আল্লাহ পাকের ভয়ানক আযাব আসবে। তারা কি ভয় পাইছিল? তারা বলছে, লূত তোমার কথা শুনে কে? তুমি কি পাগল হয়ে গেছো? হয় তুমি এই দেশ ত্যাগ করো, নতুবা আমরা তোমাকে হত্যা করব। হযরতে লূত আলাইহিস সালামের স্ত্রী ও লূত আলাইহিস সালামের কথা শুনছে, ঘরের বউ শুনে নাই। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে বললেন, যাও কওমে লূতের পুরা জমিনটাকে উল্টায় দাও। জিবরাইল আমিন বলেন, আল্লাহ এখানে তো কিছু ভালো মানুষও আছে যারা অপরাধ করে না। আল্লাহ বলেন, অপরাধ করে না ভালো মানুষ, কিন্তু তারা সমাজের খারাপ কাজে বাধা দেয় না, তাদেরও দুনিয়াতে থাকার কোনো অধিকার নাই। অপরাধ দেখছেন কিন্তু প্রতিবাদ করার সাহস নাই, মুখ দিয়েও না, হাত দিয়েও না, অন্তর দিয়েও না। যারা প্রতিবাদ করে তাদেরকে পর্যন্ত সাপোর্ট দেওয়ার লোক সমাজে খুঁজে পাওয়া যায় না। তাদের দোয়া আল্লাহর দরবারে কখনো কবুল হয় না, তাদের তাওবা আল্লাহর দরবারে কবুল হয় না। আমার কলেজার বেড়া সেই কথাটা আল্লাহ পাক বলছেন, যুনুবানা, আল্লাহ আপনি আমাদের গুনাহগুলো মাফ করেন। এরপরে বলছে ওয়াকিনা আযাবান নার, পড়েন আল্লাহুম্মা আজিরনা মিনান নার, পড়েন আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার ক্ষমতা কার? জাহান্নামের আগুন নিয়ে তামসা করে এরকমের লোক বাংলাদেশে নাই? কথা বলেন নাই? আমি নিজে দেখছি এরকমের লোক মসজিদের বারান্দায় দাঁড়ায়, আরে মৌলবীরা কতই কয় মরলে যা হইব হইব, একটা হইবই তো। জাহান্নামের আগুন এক সেকেন্ড সহ্য করার ক্ষমতা কারো? ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা। আল্লাহ বলেন জাহান্নাম হলো একটা গোপন ফাঁদ, জাহান্নামের আযাব সহ্য করতে পারে এমন ক্ষমতা কারো নেই। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, এমন একটা পরিস্থিতি সৃষ্টি হবে মানুষগুলো সেখানে বাঁচবেও না, মানুষগুলো সেখানে মরবেও না। এটা কার কথা? তাহলে জাহান্নামের আযাব থেকে মুক্তি চাইবেন কার কাছে? এরপরে আয়াতে আল্লাহ পাক বলছেন আস-সাবিরিন, যারা ধৈর্য ধারণ করে, অস-সাদিকিন, যারা সত্যবাদী, ওয়াল কানিতিন, যারা আনুগত্যশীল, ওয়াল মুনফিকিনা, যারা আল্লাহর রাস্তায় খরচ করে, ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, যারা গোপনে গোপনে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কাঁদে, তাদের জন্য ক্ষমার ঘোষণা দিয়েছেন কে? সবর, ধৈর্য। বলেন কি আমাদের ধৈর্য নাই? ছেলের ব্যাপারে, মেয়ের ব্যাপারে, পুত্রবধূর ব্যাপারে, পরিবারের ব্যাপারে, ভাইয়ের ব্যাপারে, বোনের ব্যাপারে কারো কোনো কি নাই ধৈর্য? একটা কথা শুনছি সাথে সাথে রিয়েক্ট করা, এটা কখনো ধৈর্য হতে পারে না। ঘরে গেছে বউ বলতেছে, তোমার মা, তোমার ভাই, তোমার বোন, তোমার বাপ আমার কলজাটা জ্বালায় লেছে। এক সেকেন্ড দেরি নেই, রিয়েক্ট করে মা বাপের সাথে ঝগড়া লাগে। এরকমের সন্তান এলাকায় আছে না নাই? আবার মা বাপ যদি কিছু বলে হেতে লাডি একটা লয়ে যায়, বউরে ফিডায়। বউ কো ফিডাও কেন? কই হেডা জানোস, তুই তো জানোস কি লিগে ফিডাই। বুঝা গেছে কি নাই? ধৈর্য নাই। ধৈর্য ধারণ করতে হবে সকল ক্ষেত্রে।